আসসালামু আলাইকুম। আজকে রাইট ফর্ম অফ ভার্বসের 3 নম্বর ক্লাস শুরু করব। তো এর আগে যে দুটো ক্লাস ছিল ওগুলো অনেক বেসিক ছিল। তো আজকে 3 নম্বরে একটু আমরা ডিফিকাল্ট ছিল। সাধারণত আসলে চাকরির পরীক্ষা বিশেষ করে কম্পিটিটিভ এক্সামগুলোতে থাকে, জব, বিসিএস, অ্যাডমিশন প্লাস আপনাদের একাডেমিক যারা ইন্টারনেট প্লাস এসএসসি একটু কঠিন যদি করে কোশ্চেনগুলো এখান থেকে দিয়ে থাকে, আমরা সেগুলো নিয়ে আজকে থেকে শুরু করব। তো তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমরা এগুলো প্রথমে পড়েছিলাম প্রেজেন্ট টেন্সগুলো নিয়ে আমরা পড়েছিলাম। প্রেজেন্ট ইনডিফিনিট প্রথম এবং দ্বিতীয় ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট এগুলো নিয়ে আমরা করেছিলাম। তো এখন ওগুলোর মধ্যে থেকে যেগুলো কিছু নিয়মের মধ্যে রয়েছে সেগুলো নিয়ে আমরা করবো। তো আজকে প্রথমটা করবো, অনেক পরীক্ষা বহুল আসে পরীক্ষা, সেটা অ্যাজ সুন অ্যাজ, হোয়েন, অ্যাজ, এরপরে রয়েছে দ্যাট, এগুলো ব্যবহার করা পরীক্ষা প্রচুর তারা দিয়ে থাকে। তো আমরা সেগুলো নিয়ে একটা একটা করে আলোচনা করছি ধারাবাহিকভাবে। প্রথমত আজকে আলোচনা করবো অ্যাজ সুন অ্যাজ নিয়ে। তো দেখেন কোনো সেন্টেন্সে যখন অ্যাজ সুন অ্যাজ থাকবে এবং সে ঘটনাগুলো পাস্ট অকারেন্স, অতীতে ঘটবে, কোনো ঘটনা অতীতে ঘটছে কিন্তু সেখানে অ্যাজ সুন অ্যাজ থাকে। অ্যাজ সুন অ্যাজ, হোয়েন, দ্যাট, হোয়াইল এগুলো সবগুলো কিন্তু বলা আমরা কনজাংশন বা কানেক্টর বলা হয়। আর এইগুলোর শর্ত হচ্ছে এগুলো যদি বসে কোনো সেন্টেন্সে সেখানে অবশ্যই কিন্তু দুটো ক্লোজ থাকে। তো এগুলো এরপরে কিন্তু দেখেন একটা সেন্টেন্স কিন্তু এখানে কিন্তু দেখেন একটা ক্লোজ আছে। প্রথম ক্লোজটা কি যে এখানে একটা ক্লোজ, এবার অ্যাজ সুন অ্যাজ আবার কিন্তু এখানে একটা ক্লোজ। প্রত্যেকটা কিন্তু দেখেন এখানে প্রথম একটা ক্লোজ আছে, তারপরে হোয়েন আছে, তারপরে আবার একটা ক্লোজ আছে। তো এগুলোকে বলা কনজাংশনাল রাইট ফর্ম অফ ভার্বস। তো যখন আমাদের কোনো সেন্টেন্সে ক্যারেক্টার বা কনজাংশন থাকবে তখন কিন্তু দুটো সেন্টেন্স থাকবে। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। দুটো সেন্টেন্স হলে সেখানে কিন্তু ভিন্ন, মানে দুটো ক্লোজ হলে সেটা কিন্তু ভিন্ন ধরনের হয়ে থাকে। তো আমরা দেখবো যদি কোনো সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে এবং সে ঘটনাটা যদি অতীত ঘটতে থাকে, যেমন আই ওপেন দ্য ডোর, আমি দরজাটা খুলেছিলাম, পাস্ট ইনডিফিনিট করলাম, এটা হলো পাস্ট ইনডিফিনিট, ওপেন্ড এটা হলো পাস্ট ইনডিফিনিট করলাম। আই ওপেন দ্য ডোর, আমি দরজাটা খুলেছিলাম। অ্যাজ সুন অ্যাজ, তখনই, অ্যাজ সুন অ্যাজ তখনই আই হেয়ার দ্য বেল, আমি কি আই এখানে আছে হেয়ার দ্য বেল, আমি কি যখন একটা আপনি যখন অতীতে একটা দরজা খোলান স্বাভাবিকভাবে তখন কিন্তু কি একটা বেল বা ঘন্টা আপনি কিন্তু শুনতে পাবেন, যে ফ্ল্যাট বাসায় যে বেল দিয়ে থাকে, কলিং বেল চেপে থাকে ওগুলো আমরা দেখি। তার মানে যে ঘটনা যখন অতীত হয়ে যায়, যখন দুটি ঘটনা অতীত থাকে অ্যাজ সুন অ্যাজ থাকলে, তখন আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরেরটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন তিনি ঢাকা গিয়েছিলেন অ্যাজ সুন অ্যাজ, সাথে কি তিনি ট্রেনে করে কি চট্টগ্রাম গিয়েছিলেন। হি ওয়েন্ট টু ঢাকা অ্যাজ সুন অ্যাজ হি বোর্ডেড এ চট্টগ্রাম বোর্ডেড এ ট্রেন, সে কি ঢাকা গিয়েছিল এবং সাথে সাথে তখনই কি সে ট্রেনে উঠেছিল। মানে এই ঘটনা কিন্তু অতীত হয়েছিল, দুটাই কিন্তু অতীত ঘটনা ছিল। তার মানে কিন্তু অ্যাজ সুন অ্যাজ দিয়ে কোনো সেন্টেন্স থাকলে প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরটা কিন্তু হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এটা কি হবে, এটা অবশ্যই আমাদের কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, HEARD, হেয়ারের পাস্ট ইনডিফিনিট টেন্সে মানে ভি2 ফর্ম করলে কি হয় তখন এটা হেয়ার্ড হয়ে যায়। ঠিক তেমনি এটাও দেখেন অ্যাজ সুন অ্যাজ, আমি অ্যাজ সুন অ্যাজ যার পরে এই ধরনের সেন্টেন্স যখন আপনি কোনো সেন্টেন্সের মাঝখানে রাইট ফর্ম বা ক্যারেক্টার্স খুঁজে পাবেন বা হচ্ছে মাঝখানে যখন লিঙ্কিং ওয়ার্ড খুঁজে পাবেন তখন আপনাকে অবশ্যই কিন্তু দুটো সেন্টেন্স বা দুটো ক্লোজ কিন্তু তাকাতে হবে। এই প্রথম ক্লোজ তাকাতে হবে, সেকেন্ড ক্লোজটাও দিকে তাকাতে হবে। যেহেতু আমি এই প্রথম ক্লোজ আমাকে রাইট ফর্ম ভার্বস করতে হবে সেহেতু আমরা কিন্তু সেকেন্ড ক্লোজটা আমাদের দেখতে হবে, সেকেন্ড ক্লোজ কোন টেন্স রয়েছে। যেমন এখানে রয়েছে যেমন হি বিগান টু ক্রাই, CRY, সে বিগান টু ক্রাই। তার মানে কিন্তু দেখেন পাস্টটা আছে কি শুরু করেছে, বিগিন এর ফার্স্ট ফর্ম কিন্তু বিগান টু ক্রাই, সে কান্না শুরু করেছিল। যেহেতু আমি অ্যাজ সুন অ্যাজ রয়েছে পাস্টের পরেরটা যেহেতু পাস্ট ইনডিফিনিট রয়েছে, তার মানে কি অ্যাজ সুন অ্যাজ থাকলে প্রথমটা কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তার মানে কি অ্যাজ সুন অ্যাজ হি স মি, সে ভি2 ফর্ম কি ভার্বের টু ফর্ম সি, আর ভি3 ফর্ম হচ্ছে সিন, তার মানে সি স সিন। তো অ্যাজ সুন অ্যাজ যখনই হি স মি, যখনই সে আমাকে দেখেছিল, হি বিগান টু ক্রাই, সে কান্না শুরু করে দিয়েছিল। এগুলো সবই কিন্তু অতীতের ঘটনা। তার মানে আমরা বুঝতে পারলাম অ্যাজ সুন অ্যাজ থাকলে যদি অতীতের ঘটনা থাকে পাস্ট অকারেন্স থাকে তাহলে প্রথম সেন্টেন্সও পাস্ট ইনডিফিনিট, তারপর অ্যাজ সুন অ্যাজ থাকবে পরটাও পাস্ট ইনডিফিনিট। আবার অ্যাজ সুন অ্যাজ কিন্তু প্রথমে থাকতে পারে, অ্যাজ সুন অ্যাজ থাকতে পারে, পাস্ট ইনডিফিনিট থাকতে পারে, আবার পরের ক্লোজটাও কি পাস্ট ইনডিফিনিট থাকবে। হ্যাঁ, সব ক্লোজই পাস্ট ইনডিফিনিট থাকবে। তো এবার অনেক বেশি ইম্পর্টেন্ট আসে সেটা হলো অ্যাজ বা বিকজ। অ্যাজ বিকজ দুইটা একই, অ্যাজও থাকতে পারে বিকজও থাকতে পারে, অ্যাজ হোয়াইল বা হোয়েন। তো যখন কোনো সেন্টেন্সে এই ধরনের ওয়ার্ডগুলো থাকবে মানে সেন্টেন্সের মাঝখানে লিঙ্কিং হিসেবে যখন যুক্ত থাকবে তখন একটা সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিট হয় এখানে এটা আগে হতে পারে পরে হতে পারে, এটা দেখার বিষয় না, এটা আগে হতে পারে পরে হতে পারে। তো যখন অ্যাজ বা বিকজ তারপরে হোয়াইল এবং হোয়েন দ্বারা কোনো সেন্টেন্স যখন মাঝখানে লিঙ্কিং থাকবে তখন আমরা যেহেতু
সবসময় রাইট ফর্ম ভার্বসে মনে রাখবেন, যখন ব্র্যাকেট দেওয়া থাকবে বা রাইট ফর্ম ভার্বস করতে হয় লিঙ্কিং ওয়ার্ড বিশেষ করে, তখন আমরা পরের ক্লোজটা দিয়ে আমি তাকাবো ফার্স্ট, পরের ক্লোজটা কোন টেন্স আছে, তার আগেরটা তো আমাকে ঠিক করতে হবে, পরের ক্লোজ দেখে আমাকে কিন্তু ভাবতে হবে, যেহেতু আগেরটা ক্লোজ রয়েছে আমরা এখানে ঠিক করতে হবে, তার মানে এটা দেখবো না, আমরা দেখবো হোয়েনের পরেরটা, তার মানে হোয়েন দ্য টেলিফোন র্যাং। এই যে হোয়েন যুক্ত সেন্টেন্স, হোয়াইল যুক্ত সেন্টেন্স, তারপরে আবার আমাদের রয়েছে কি, তারপরে হচ্ছে আমাদের আর এরপর এই যে এস এস বা বিকজ যুক্ত সেন্টেন্সে তখন আমরা কি করব, যদি থাকে তখন আমাদের এই রুলসগুলো ফলো করতে হবে। যেহেতু পাস্টেরটা পাস্ট ইনফিনিট টেন্স রয়েছে, পাস্ট ইনফিনিট রয়েছে, তার মানে কি কোনো সেন্টেন্সের মাঝখানে যদি জয়নিং ওয়ার্ড বা লিঙ্কার যদি এস বিকজ হোয়াইল বা হোয়েন থাকে, তাহলে প্রথম পয়েন্টটা যদি পাস্ট ইনফিনিট টেন্স হয় প্রথমটা হবে কি পাস্ট কন্টিনিউয়াস, আবার প্রথমটা যদি হয় পাস্ট ইনডিফিনিট পয়েন্টটা হবে কি পাস্ট কন্টিনিউয়াস, জাস্ট অপোজিট একটা সাথে একটা। তার মানে কি যেহেতু পাস্ট ইনডিফিনিট রয়েছে, যেমন দ্য টেলিফোন র্যাং, টেলিফোনটি বেজে উঠেছিল, তার মানে হোয়েন যুক্ত সেন্টেন্স প্রথমটা কি হবে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে হোয়েন আই, এখানে কি দেবো হোয়েন আই was when I was watching, when I was watching, just past continuous tense এর auxiliary verb কি স্ট্রাকচারটা হলো past continuous tense স্ট্রাকচার সাবজেক্ট প্লাস was were প্লাস মূল ভার্বের সাথে ing, past continuous স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস was বা were প্লাস ভার্বের সাথে ing। যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হবে was, আর সাবজেক্ট যদি হয় প্লুরাল তাহলে কি হবে সেটা হবে were। তো এটা আর কি, যেহেতু পাস্ট ইনফিনিট টেন্স আমরা দিলাম তাহলে প্রথমটা কি হলো পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। ঠিক তেমনি হোয়াইল যুক্ত সেন্টেন্স দেখেন পয়েন্টটা আছে এই স্নেক বিট হিম, একটা সাপ তাকে কামড় দিয়েছিল, বাইটের পাস্ট বিট হলো বিট, হ্যাঁ, তো তাহলে বিট হিম তাকে কামড় দিয়েছিল, যেহেতু পাস্ট আমরা ইনডিফিনিটটা পেয়ে গেছি, পয়েন্টটা আমরা পাস্ট ইনডিফিনিট পেয়ে গেছি, তার মানে কি যেহেতু এখানে হোয়াইল রয়েছে আমরা জানি কি এস বিকজ হোয়াইল হোয়েন থাকলে একটা পাস্ট কন্টিনিউয়াস হলে পয়েন্টটা হবে কি পাস্ট ইনডিফিনিট, যেটাতে পাস্ট ইনডিফিনিট আমরা পেয়ে গেছি দেওয়া আছে অটোমেটিক দিয়ে দিয়েছে কোশ্চেনে, সেটা আমরা এটাকে কাজ করতে হবে। তাহলে কি হবে হোয়াইল হি, এর পরে কি বসে ওয়াজ না ওয়াইল, এর পরে ওয়াজ বসে, আর এটা যদি দে থাকতো তখন আমরা দিতাম, এখানে যদি দে থাকতো তখন আমরা দিতাম কি এখানে ওয়ার দিতাম, যেহেতু হি আছে সেখানে ওয়াজ দেবো, ওয়াজ ওয়াকের জায়গায় কি দেবো ওয়াকিং। তার মানে কি হোয়েন হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, যখন সে গার্ডেন মানে বাগানে, গার্ডেন কি বলছে ফুলের বাগানে সে হাঁটতে ছিল, এই স্নেক বিট হিম, একটা সাপ তাকে কামড় দিয়েছিল। তো ঠিক আছে, এবার আরেকটা দেখি, এই যে আমরা এস দিয়েও দেখি, এস বা বিকজ, এখানে এসও থাকতে পারে আবার এখানে কিন্তু বিকজও থাকতে পারে, এসও থাকতে পারে সেখানে কিন্তু বিকজও থাকতে পারে। তার মানে দেখেন হি কুইকলি লাস্ট, যেহেতু আমাদের পরেরটায় কাজ করতে হবে রাইট ফর্ম ভার্বস, সেই জন্য আমরা কি প্রথমটাকে দেখবো, দেখেন হি কুইকলি লস্ট ইন্টারেস্ট, যে লুজের পাস্ট ফর্ম মানে কি লস্ট, লুজ এলওএস লুজের পাস্ট ফর্ম লস্ট হলো, তারপর আমরা পেয়ে গেলাম এটা পাস্ট ইনফিনিট রয়েছে হোয়েন যখন, এখানে দেখেন হি কুইকলি সে দ্রুত লস্ট ইন্টারেস্ট আগ্রহ হারিয়ে ফেলেছিল ইন দ্য স্টোরি গল্পতে, পাস্ট ইনফিনিট দেওয়া রয়েছে, তারপরে কি অ্যাজ বা বিকজ আমাদের লিঙ্কিং ওয়ার্ড রয়েছে। এখন রাইট ফর্ম ভার্বস কি করবো, তখন কি আমরা চোখ বুঝে পাস্ট কন্টিনিউয়াস দিব, তার মানে কি হি ওয়াজ, এই যে হি দিলাম, এবার দিব ওয়াজ, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য কি ওয়াজ ব্যবহার করবো, ওয়াজ রিপিটিং হিমসেলফ, এটা তার নিজের মধ্যেই ঘুরেছিল, আর ই রিপিটিং, শুধুমাত্র আমরা আইনজে যোগ করে দিব, হ্যাঁ শুধুমাত্র এখানে আমরা আইনজে যোগ করে দিলে আমাদের হয়ে যাবে। তার মানে কি হি, যেটা এটা আমাদের করা সেটা না করলাম, আমরা পরেটা দিলাম, তাহলে হি ওয়াজ রিপিটিং হিমসেলফ, মানে যখন হি কুইকলি লস্ট ইন্টারেস্ট ইন দ্য স্টোরি, সে দ্রুতই কি ইন্টারেস্ট আগ্রহ হারিয়ে ফেলেছে গল্পটার প্রতি, অ্যাজ বা বিকজ কারণ হি ওয়াজ রিপিটিং হিমসেলফ, এটা তার নিজের মধ্যেই সে নিজেই করতেছিল, মানে এটা গল্প বললো তার গল্পের সাথে তার মিলে গেছে, সেজন্য সে আগ্রহটা হারিয়ে করতেছিল, মানে এটা খারাপ একটা কিছু বলছে যে সে নিজেই সেই কাজগুলো করে থাকে, তো সেই জন্য সে থেকে আগ্রহটা হারিয়ে ফেলেছে গল্প শোনা, এই আর কি। তারপরে একটা আমরা যদি অ্যাজ অ্যাজ বিকজ হোয়েন থাকে, একটা যদি পাস্ট ইনফিনিট হয়, একটা হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, এটা আমরা করবো। তো যেহেতু আমাদের একটা পাস্ট ইনফিনিট রয়েছে হি কুইকলি লস্ট ইন্টারেস্ট, তার মানে আমরা চোখ বন্ধ করে পরটা কি পাস্ট কন্টিনিউয়াস দিয়ে দেবো, হি ওয়াজ রিপিটিং হিমসেলফ। ওকে, এবার আমরা আসলে দ্যাট যুক্ত সেন্টেন্স, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আসে, তো এটার একটা অংশ আমরা করছি আর একটা অংশ আমরা দ্যাটের পরবর্তীতে করবো। তো দ্যাট যুক্ত সেন্টেন্সে যদি একটা সেন্টেন্স প্রথম ক্লোজটা, এগুলো সবই কিন্তু দেখেন লিঙ্কিং ওয়ার্ড, হ্যাঁ, তো দ্যাট যুক্ত সেন্টেন্সে প্রথম ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা কি হবে, পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। দ্যাট যুক্ত সেন্টেন্সে একটা যদি হয় পাস্ট ইনডিফিনিট, পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স।
যেমন হি রিঅ্যাসিউরড মি, সে আমাকে পুনরায় নিশ্চয়তা দিয়েছিল, যে দেখেন পাস্ট ইনফিনিট, তার মানে এখানে পাস্ট ইনফিনিট আমরা পেয়ে গেছি। আমি কি বলছি, আমি কিন্তু যেটা কাজ করতে হবে ওইদিকে আমার তাকাবো না, আগে তাকাবো লিঙ্কিং ওয়ার্ডের থাকলে পরে প্রথম সেন্টেন্সটা কোন টেন্স আছে। যেহেতু এটা পাস্ট ইনফিনিট আমরা পেয়ে গেছি, হি রিঅ্যাসিউরড মি দ্যাট, সে আমাকে নিশ্চয়তা দিল দ্যাট যে সি, যেহেতু আমরা বলছি দ্যাট যুক্ত সেন্টেন্সের প্রথমে যদি পাস্ট ইনফিনিট টেন্স হয় পরটা হয় কি পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে আমরা বুঝে গেছি এটা পাস্ট ইনফিনিট রয়েছে। এখন কি দ্যাটের উপরে সি, এরপর কি হ্যাড, সি সাবজেক্ট পেলাম, এরপর হ্যাড পাস্ট পারফেক্ট টেন্সের, পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের ভিতরে। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড, হ্যাড হ্যাড প্লাস মূল ভার্বের ভিতরিটা। তো পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার তো আমরা পেয়ে গেলাম সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্ব ভিতরে। তার মানে আমরা জানি যে কোনো সেন্টেন্স দ্যাট থাকলে প্রথমে যদি পাস্ট ইনফিনিট টেন্স হয় পরটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে কি শি হ্যাড পোস্টেড, পাস্ট পারফেক্ট টেন্স কেবল পোস্টেড, পোস্টেড দ্য ইনভাইটেশন লেটার। সে আমাকে পুনরায় নিশ্চিত করলো, হি রিঅ্যাসিউরড মি দ্যাট, সে আমাকে পুনরায় নিশ্চিত করলো যে শি হ্যাড পোস্টেড, সে পোস্ট করেছে, পাঠিয়ে দিয়েছে দ্য ইনভাইটেশন লেটার, ইনভাইটেশন লেটারটি সে পোস্ট করে দিয়েছে। তার মানে সবই অতীতের কাজ, সেই জন্য দ্যাট যুক্ত সেন্টেন্স আগেরটা যদি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে অতীতের কাজ করতে হবে, অবশ্যই সেটা অতীতের কাজ করতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরটা হয় কি পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে অতীতে ঘটনাগুলো ঘটে গেছে। এবার একটা নিয়ম আছে, যখন এই ধরনের দ্যাট যুক্ত সেন্টেন্সেই যদি কোনো সময় দেখেন পরবর্তী সেন্টেন্স সেকেন্ড সেন্টেন্স, এই যে এটা হলো ফার্স্ট ক্লোজ, তারপর দ্যাট, এরপর হলো সেকেন্ড ক্লোজ, যদি এই আমরা দ্যাট যুক্ত সেন্টেন্সে প্রথম ক্লোজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এই যে টোল্ড মি, এবং পরের ক্লোজটি সেকেন্ড ক্লোজটি যদি এখানে এই যে প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস নাইট, প্রিভিয়াস ডে, এই ধরনের ওয়ার্ডগুলোর সাথে দেখেন প্রিভিয়াস ডে, প্রিভিয়াস উইক, প্রিভিয়াস মান্থ, প্রিভিয়াস ইয়ার, তো এগুলো যদি থাকে তাহলে আমরা কি পাস্ট পারফেক্ট টেন্সও করতে পারি অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও করতে পারি। তো ধরেন কোনো সেন্টেন্সে যদি দ্যাট একই রকম, এটা পাস্ট পারফেক্ট করলে হবে, আবার কি ঠিক আছে এটা একই রকম সিস্টেম, কিন্তু এখানে কিন্তু একটু ডিফারেন্সটা হয়েছে যে প্রিভিয়াস ইয়ার, ডে, প্রিভিয়াস নাইট থাকাতে, প্রিভিয়াস কথা থাকাতে একটু ডিফারেন্স হয়েছে। সেজন্য কি প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং দ্যাট যুক্ত সেন্টেন্স থাকে এবং সেখানে যদি পরবর্তী ক্লোজে যদি প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস মান্থ, প্রিভিয়াস দিয়ে কোনো কিছু সেন্টেন্স থাকে, প্রিভিয়াস নাইট, তখন সেটা পাস্ট পারফেক্ট টেন্সও করে দিলে হবে। আর যদি কোনো অপশন আপনার পাস্ট পারফেক্ট না পান তাহলে সেখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিতে হবে। আর যদি বোথ এ অ্যান্ড বি এটা দিয়ে যদি 5 নম্বরের সময় ভার্সিটি পরীক্ষা বা চাকরি পরীক্ষা কিন্তু বোথ এ অ্যান্ড বি দিয়েও থাকে, তাহলে তখন সেটা আপনার দুইটাই দিতে হবে, পাস্ট পারফেক্টও হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হয়। তার মানে যদি প্রিভিয়াস দিয়ে কোনো কিছু থাকে তখন সেটা কি করব, আমরা পাস্ট পারফেক্ট টেন্সও করে দিতে পারি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও করতে পারি। যেমন যে হি টোল্ড মি দ্যাট, মানে কি পাস্ট ইনডিফিনিট রয়েছে, তো এরপর আমরা দ্যাট যুক্ত দিলাম, হি টোল্ড মি, সে আমাকে বলেছিল দ্যাট, যে দ্যাটটাকে এটা কনজাংশন, এই জন্য এই রুলসটা খাটাবো, তারপরে আমরা হি দিলাম। এরপর আমরা কি করবো, যেহেতু প্রিভিয়াস ইয়ার রয়েছে, এটা আমরা যদি এটা যেরকম পাস্ট পারফেক্ট টেন্স হলো আগেরটা, ওই পাস্ট পারফেক্ট টেন্সও করতে পারেন, যেমন হি হ্যাড ওয়াট, অথবা প্রিভিয়াস নাইট ইয়ার থাকলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও যায়, মানে এখানে এক্সট্রা বেশি যায়, প্রিভিয়াস থাকাতে এখানে এক্সট্রা টেন্স বেশি আসবে, মানে হতে পারে বাট শিওর না, আপনি পাস্ট পারফেক্ট দিলেও হবে, আবার আমরা পাস্ট পারফেক্ট দিয়ে করে দিই। ঠিক আছে, দ্যাট হি, তাহলে হ্যাড বিন ওয়ার্কিং ইন খুলনা ইন প্রিভিয়াস ইয়ার, সে বিগত বছর সে আমাকে বলেছিল যে সে হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলেছিল দ্যাট যে হি হ্যাড ওয়ার্ক, সে কাজ করেছিল ইন খুলনা প্রিভিয়াস ইয়ার বিগত বছরে, অথবা হি হ্যাড বিন ওয়ার্কিং ইন খুলনা, সে কাজ করতেছিল খুলনায় ইন প্রিভিয়াস ইয়ার বিগত বছরে। ঠিক আছে, এভাবে দুইটা দিলে হয়ে যাবে। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রটা কি, আমি জানি যে কোনো কন্টিনিউয়াস টেন্স মানে মূল ভার্বের সাথে আইএনজি। পাস্ট পারফেক্ট মানে কি, পাস্ট পারফেক্টে কি পাস্ট পারফেক্ট টেন্স হলো সাবজেক্ট বসে প্লাস হেড বসে, যেহেতু কন্টিনিউয়াস থাকলে কি সেটা বিন বসে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি সাবজেক্ট প্লাস হেড, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে এই জন্য বিন বসবে প্লাস মূল ভার্বের সাথে কি আইএনজি। তো এটা আর কি, শি হ্যাড বিন ওয়ার্কিং ইন দ্য প্রিভিয়াস ইয়ার, সে বিগত বছরগুলো কাজ করতেছিল, অথবা পাস্ট পারফেক্ট টেন্স করলেও হয়ে যাবে। তো এটা আর কি, তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও তো আমরা বুঝে গেলাম একদম, মানে প্র্যাকটিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে অতীতে ঘটনা ঘটতে ছিল বর্তমানে চালু নেই, সেটাকে বলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শি হ্যাড বিন
ওয়ার্কিং ইন খুলনা ইন দ্য প্রিভিয়াস ইয়ার। সে বিগত বছরে খুলনা কাজ করতেছিল, বাট এখন সে কাজ পায় না। তো তাহলে আমরা এখানে এটা শেষ করি, এরপর চতুর্থ পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।